2026 নির্বাচনকে সামনে রেখে বড় লড়াইয়ের ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে এই লড়াইয়ের সুরও বেঁধে দিয়েছেন তিনি, যাকে এক কথায় ব্যাখ্যা করতে গেলে উঠে আসছে তিনটি শব্দ: লড়াই, লড়াই, লড়াই। আক্ষরিক অর্থে তৃণমূল নেত্রীকে এতটা আক্রমণাত্মক সাম্প্রতিক অতীতে আর কোন নির্বাচনের আগে দেখা গিয়েছে কিনা তা নিয়ে রীতিমতো বিতর্ক চলতে পারে। আসলে প্রকৃত অর্থে নির্বাচন এখনো বহুদূরে। সবকিছু ঠিকঠাক এগোলে 2026 মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন, অর্থাৎ কিনা এখনো প্রায় এক বছরেরও বেশি সময় বাকি। তার উপর রাজ্যে বিরোধী শক্তি বলে প্রায় কিছুই নেই। কিছুটা বিজেপিকে বাদ দিলে বাকিরা সবাই রীতিমতন ছন্ন ছাড়া অবস্থা। বিজেপির অন্দরেও চলছে অনেক রকম কাটাছেঁড়া। কার নেতৃত্বে পদ্ম শিবির লড়বে আগামী বিধানসভা নির্বাচন, সেই প্রশ্নের উত্তরই এখনো অস্পষ্ট রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে। এই পরিস্থিতিতে প্রায় হাসতে হাসতে বাংলার প্রায় 2/3 আসনে ভোটে জিতে আরো একবার রাজ্যে তৃণমূল সরকার গঠন করার শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে বেশিরভাগ রাজনৈতিক পর্যবেক্ষক। এমন এক অনুকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষা তাহলে এত আক্রমণাত্মক কেনই বা তিনি এবার এত আগের থেকে এভাবে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ভোট যুদ্ধে? এই প্রশ্ন এখন যেমন ঘুরপাক খাচ্ছে বিরোধী শিবিরের মধ্যে, তেমন এই প্রশ্নের উত্তর খুঁজছেন দলেরও একটা বড় অংশ। আসলে ঠিক এই জায়গাতেই পার্থক্য রাজ্যের অন্যান্য নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই বলছিলেন রাজ্যের শাসক শিবিরে এক বর্ষিয়ান নেতা। তার বক্তব্য বাকিদের থেকে অনেক বেশি এগিয়ে ভাবতে পারেন নেত্রী। অন্যদের তুলনায় তার দূরদর্শিতা যে অনেকটাই বেশি সেটা তো আজ বহুল প্রমাণিত। ঠিক যেমন তার সৃষ্টি করা বিভিন্ন প্রকল্প, যার অন্যতম উদাহরণ লক্ষ্মীর ভান্ডার, যে প্রকল্পকে আজ আর অবজ্ঞা করতে পারছে না দেশের প্রায় কোনো রাজনৈতিক দলই। এই ক্ষেত্রে সব শিয়ালের এক রায়ের মতন করেই সবাই মিলে প্রতিযোগিতা শুরু করেছে এই প্রকল্প নিয়ে। এমনকি বাদ নেই দেশের শাসক দল বিজেপিও। এমন এক অনুকূল পরিস্থিতিতে থেকেও নেত্রী যেভাবে যুদ্ধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেটা কিন্তু অত্যন্ত অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক বোদ্ধাদের বৃহৎ অংশ। আসলে এই মুহূর্তে এতটাই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে তার নেতৃত্বে রাজ্যের তৃণমূল সরকার, যাকে ক্ষমতা থেকে হটানো আর দিবা স্বপ্ন দুটোই প্রায় সমার্থক। এই পরিস্থিতিতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ক্ষমতা থেকে দূরে সরাতে হয়, তাহলে সেটা একমাত্র হতে পারে তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। আর এই ক্ষেত্রে সব থেকে সহজ আর কার্যকরী পন্থা হতে পারে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোকাস নষ্ট করে দেওয়ার চেষ্টা করা। একমাত্র তাহলেই কিছুটা হলেও ফাইট দেওয়ার মতন জায়গায় পৌঁছতে পারে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর একজন অত্যন্ত অভিজ্ঞ আর দূরদর্শী রাজনৈতিক হিসেবে এই অঙ্কটা খুব ভালোই বুঝতে পারছেন স্বয়ং তিনিও এই ক্ষেত্রে। তাই অফিস ইজ দ্য বেস্ট ডিফেন্স পলিসি নিয়ে এগোতে চাইছেন নেত্রী, এমনটাই মনে করছেন অনেকে। আসলে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে কোনো রাজনৈতিক দল নয়, তার প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে দেশের নির্বাচন কমিশন, এমনটাই মনে করছে তৃণমূলের অন্দরমহল। আর তাই প্রতিপক্ষকে প্রথম থেকেই আক্রমণ শানিয়ে পাল্টা চাপে রাখার কৌশল নিয়ে এগোতে চাইছেন নেত্রী মমতা, যার একটা ঝলক মাত্র দেখা গিয়েছে বৃহস্পতিবারের বারবেলায়, যে কারণে অনেকেই বলছেন ये तो सिर्फ शुरुआत है, पिक्चर अभी बाकी है। ब्यूरो रिपोर्ट, आज बांग्ला।